আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেইন। দিস ইজ রাসেল ফ্রম আরিস্টিক। আজকের এই পর্বে আমরা এসইওর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানব। পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমরা এই কোর্সের প্রথম দিকে আপনাদেরকে বলেছিলাম আমরা 3 ধরনের এসইও শিখব। একটা ওয়েবসাইটকে যখন আমরা এসইও করব তখন আমাদের 3 ধরনের এসইও করার প্রয়োজন হবে। একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, একটা হচ্ছে ওয়ান পেজ এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। তো আজকের এই পর্ব থেকে শুরু হচ্ছে আপনাদের টেকনিক্যাল এসইও। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলবো যে আমরা যখন কোনো কাজ করব নিজেদের জন্য অথবা ক্লায়েন্টের জন্য, তখন আমাদের ওয়েবসাইটটার কোনো টেকনিক্যাল প্রবলেম আছে কিনা এটা প্রথমে দেখে নিতে হবে। টেকনিক্যাল প্রবলেম আছে কিনা এটা পর্যবেক্ষণ করার জন্য আমাদেরকে অডিট করতে হবে। এটা যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। কোনো একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান অথবা যে কোনো প্রতিষ্ঠানের অডিট হয়, ষান্মাসিক অথবা বাৎসরিক অডিট হয়, যাতে করে বোঝা যায় আয় ব্যয়, সবগুলো বিষয়, মানে টেকনিক্যালি কোনো প্রবলেম আছে কিনা ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু চেক করা হয়, অডিট করা হয়। ওকে, তো এই টেকনিক্যাল এসইওর ভিতরে এটা পড়ে। টেকনিক্যাল এসইও কেন করতে হয়? কারণ যেহেতু গুগলে আমাদের এই ওয়েবসাইটটা ইন্ডেক্স করা থাকবে, গুগল যখন তার রোবটের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে, টেকনিক্যাল কোনো প্রবলেম যদি থাকে তাহলে সে আমাদের এই ওয়েবসাইটগুলোকে কি করবে না, গুগলের প্রথম পেজে নিয়ে যেতে পারবে না, বা নিবে না। ঠিক আছে, তো এই কারণে টেকনিক্যাল এসইও আমাদেরকে অবশ্যই করতে হবে। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলে নিব অডিট করার জন্য, এই যে আমি অডিট বললাম, এই অডিটটা করার জন্য আমরা বিভিন্ন টুল ইউজ করতে পারি। আমরা একটা ফ্রি এবং পেইড টুলের মাধ্যমে দেখাবো। আমি যেহেতু এসইএম রাশটা ইউজ করি, এটা হচ্ছে একটা পেইড টুল, এটা আপনাদের সবার কাছে নাও থাকতে পারে। এইখান থেকে দেখেন অন পেজ অ্যান্ড টেক এসইও, এখান থেকে সাইট অডিট নামে একটা অপশন আছে। এটা যদি নতুন ট্যাবে ওপেন করি তাহলে দেখতে পারবেন এখানে আপনি কোন সাইটটাকে আপনি অডিট করতে চাচ্ছেন। এখানে সাইটের ইউআরএল দিলে আপনাকে বলে দিবে যে এটাতে কি কি ইস্যু আছে। ঠিক আছে, আমি এখন আপনাদেরকে একটা ফ্রি টুলের মাধ্যমে নিয়ে যাব। কিছু লিমিটেশন থাকবে, যেমন স্ক্রিমিং ফ্রগ নামে একটা সাইট আছে, screamingfrog.co.uk। এইখানে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ঠিক আছে, উইন্ডোজের জন্য অথবা ম্যাকের জন্য। তো আমি অলরেডি ডাউনলোড করেছি। ডাউনলোড করে আপনারা শুধুমাত্র এটাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। তো আমি এখন যাই, এখান থেকে স্ক্রিমিং ফ্রগ, এখান থেকে এসইও স্পাইডার, এটাকে ওপেন করি এবং আমি যে কোনো একটা ওয়েবসাইট নিব। মনে করুন যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছিলাম আমি, এই ওয়েবসাইটটাকে আমি কপি করব। ঠিক আছে, যেহেতু এটার জন্য আমি অডিট করতে যাচ্ছি। এখন যেটা আমাদের এখানে দাঁড়াবে সেটা হচ্ছে, যেহেতু এটা একটা ফ্রি টুল, এটা 500টা পেজ পর্যন্ত সে ক্রল করতে পারবে। ঠিক আছে, তো এখানে আমি আমার এই লিঙ্কটা দিলাম, দেন হচ্ছে স্টার্টে ক্লিক করলাম, তাহলে আমার এখানে ক্রলিং হওয়া শুরু হবে। টেকনিক্যালি একটা সাইটে অনেক প্রবলেম থাকতে পারে। তো একজন এসইও এক্সপার্ট হিসেবে যেই বিষয়গুলো আমাদেরকে প্রথমেই দেখতে হবে অডিট করে, এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো মেজর কোনো ইস্যু থাকলে এটা সাইটের ডেভেলপাররা এটা সলভ করবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন দ্য ফ্রি ভার্সন অফ স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার ইজ লিমিটেড টু ক্রল 500 ইউআরএল। ঠিক আছে, তো যদি 500 ইউআরএল থেকে বেশি হয় তাহলে অবশ্যই লাইসেন্সটা কিনতে হবে। তো আমি এখন আপাতত আমার এই সাইটটা একটু বড় সাইট, তো এটার জন্য আমরা শুধু 500-এর ওকে আমি ক্লিক করলাম, তাহলে 500টা পর্যন্ত আমাকে ক্রল করে দিবে। আচ্ছা, তো আমরা যখন নতুন অবস্থায় কাজ করব তখন 500-র বেশি পেজ এরকম ওয়েবসাইট খুব কমই থাকবে। সো আমরা এই টুলের মাধ্যমে কাজ করতে পারবো। সবাই অবশ্যই প্র্যাকটিস করবেন আমি যেভাবে দেখাবো এখন। তো কোন কোন বিষয়গুলো দেখতে হবে, এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, সামারি, তারপর হচ্ছে ক্রল ডাটা, এক্সটার্নাল। তো ক্রলটা হয়ে যাক। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি আর সামান্য সময় বাকি আছে। তো নতুন বন্ধুরা যারা এসইও শিখছেন, আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে আর হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনারা পারবেন না। আর কনফিডেন্ট রাখতে হবে আমার উপর, আল্লাহর উপর ভরসা করে আমার উপর কনফিডেন্ট রাখবেন যে আমি আপনাদেরকে ঠিক জিনিসটাই শিখাচ্ছি। ঠিক আছে, এটা যদি কনফিডেন্ট রাখেন তাহলে অবশ্যই সামনের দিকে যেতে পারবেন। আচ্ছা, তো এখন এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটু সময় লাগছে। তো এখন আপাতত যতটুকু ক্রল হয়েছে একটু দেখে আমি নিচের দিকে যাই। এক্সটার্নাল থেকে সিকিউরিটি এগুলো দেখা লাগবে না। তারপর হচ্ছে রেসপন্স কোড,
ইউআরএল, হ্যাঁ, নিচের দিকে যাই, পেজ টাইটেল, এই বিষয়গুলো দেখতে হবে। দেখেন আমি একটু বড় করে দিই, বড় হচ্ছে না। আচ্ছা, পেজ টাইটেল এখানে দেখেন অল হচ্ছে 57, একটু লেট হচ্ছে আর কি, আমি এর ভিতরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। টাইটেল মিসিং 0, মানে কোনো টাইটেল মিসিং নাই। আমাদের এখানে যতগুলো পেজ আছে, হ্যাঁ, এখানে যাই, যতগুলো পেজ আছে এই ওয়েবসাইটে এখানে 57টা দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে মিসিং হচ্ছে 0, মানে কোনো টাইটেল, কোনো পেজের টাইটেল মিস নাই। ঠিক আছে, এখানে দেখাচ্ছে মিসিং হচ্ছে 0, কোনো পেজের টাইটেল মিস নাই এরকম দেখাচ্ছে। ডুপ্লিকেট দেখাচ্ছে 12। ঠিক আছে, এটার কারণ হচ্ছে যে 12টা, যে দেখেন এখানে 12টা পেজের একই টাইটেল। সো এগুলাকে আমাদেরকে ফিক্স করতে হবে। কোনো টাইটেল যদি মিসিং থাকতো তাহলে এটাকে ফিক্স করা লাগতো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 100% হয়ে গেছে আমাদের। তো এখানে দেখতে পাচ্ছি অল পেজ টাইটেল হচ্ছে 59, ডুপ্লিকেট হচ্ছে 14। এই ডুপ্লিকেটগুলোকে আলাদা আলাদা করতে হবে। যেমন আমি যদি এখানে যাই, দেখেন এখানে, আচ্ছা, তারপর হচ্ছে আপনার ওভার 60 ক্যারেক্টার, এখানে 23টা পেজ আছে এরকম যাদের 60 লেটার, হ্যাঁ, ক্যারেক্টার মানে হচ্ছে লেটার। তারপর হচ্ছে বিলো 30 ক্যারেক্টার, সেটা নাই, এটাকে একটু ফিক্স করতে হবে। ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার টোটাল লেন্থ হচ্ছে 85, হ্যাঁ, 85। সো এটাকে আমাদেরকে ফিক্স করতে হবে। তারপর হচ্ছে বিলো 30 ক্যারেক্টার, সেটা 0। তারপর হচ্ছে আপনার পিক্সেল, এটার সাথে রিলেটেড। তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অল হচ্ছে 59, মিসিং হচ্ছে আপনার 59। মেটা ডেসক্রিপশন হচ্ছে গুগলে যদি আমরা কিছু লিখে সার্চ করি, মনে করুন আমি গুগলে লিখে সার্চ করলাম স্ক্রিমিং ফর্ক, ঠিক আছে, তো এইখানে দেখেন এই যে এইটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, যতগুলো ওয়েবসাইট এখানে আসবে, এই যে দেখেন একটা ডেসক্রিপশন থাকে, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো আমাদের যে ওয়েবসাইটের পেজগুলো আছে, এই পেজের কোনোটারই মেটা ডেসক্রিপশন নাই, সবগুলোরই লিখতে হবে, ফিক্স করতে হবে এগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে ডুপ্লিকেট নাই, মেটা কিওয়ার্ড, তারপর হচ্ছে H1, এগুলো আমরা পরবর্তী আলোচনা করব। তো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যে দেখেন এই বিষয়গুলো আমাদেরকে একটু দেখতে হবে। ঠিক আছে, আমি যে বিষয়গুলো এখন দেখালাম এগুলো আমাদেরকে ফিক্স করতে হবে একজন এসইও এক্সপার্ট হিসেবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে যাই, H2 কন্টেন্ট, অল হচ্ছে 00, ল কন্টেন্ট পেজ। আচ্ছা, তারপর হচ্ছে ইমেজের এখানে দেখেন মিসিং অল্টার টেক্সট, অল হচ্ছে 299, তারপর হচ্ছে মিসিং অল্টার টেক্সট হচ্ছে আপনার 295। অল্টার টেক্সট মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, মানে প্রত্যেকটা ইমেজের একটা নাম থাকে, তাই না? মিসিং অল্টারনেটিভ টেক্সট, তো প্রত্যেকটা ইমেজ, মনে করেন কোনো একটা অন্ধ ব্যক্তি, সে যদি ইমেজের উপরে ধরে তাহলে একটা সাউন্ড করবে, তাকে শোনাবে, হ্যাঁ, লিখার পরিবর্তে তাকে একটা সাউন্ড শোনাবে, এইটাকে বলা হয় অল্টারনেটিভ টেক্সট। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আপনার পেজিনেশন, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট পেজিনেশন 2। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ডিরেক্টিভস, আচ্ছা, জাভাস্ক্রিপ্ট, এগুলো আমাদের বিষয় না। সাইট ম্যাপ, পেজ স্পিড, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। তো বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব, প্রথমে একটা অডিট করে নিব এই সব ফ্রি টুলের মাধ্যমে, যদি আমাদের কাছে কোনো পেইড টুল না থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অডিট মানে কি, টেকনিক্যাল ইস্যুগুলো একটু দেখা, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা কাজ শুরু করতে পারবো। আমরা আজকের এই পর্ব থেকে আপনাদেরকে টেকনিক্যাল এসইও শেখাচ্ছি। আগামী পর্বগুলোতে আরও বিস্তারিত ভিডিও আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।